ওই মাস্তান ছেলেটা না চলে গেছে। চলে গেছে? কেনই বা এলো আর কেনই বা হঠাৎ করে চলে গেল? কি বলছো তুমি? থাকলে কি ভালো হতো? ভালো হতো না, রাগ করো না। আরে ও বলেনি যে শুধু রাতটুকুই থাকবে? হ্যাঁ বলেছিল। ভালোই হয়েছে। একটা অল্প বয়সী ছেলে যদি ধরা পড়ে যায় আর আমাকে একটু বলেও গেল না। থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। পিস্তল ঢুকে পড়েছে। বাবা রে, মাস্টার ঢুকেছে। হ্যাঁ, আমার মতো একজন শিক্ষিত লোককে ওই কি বলে বান্দরওয়ালা দিয়ে পরীক্ষা। থাকবো না। এরপরে এই বাড়িতে ওই জামাল কোটা ঢুকবে, তারপরে চোতরা পাতা ঢুকবে। থাকবো না। 1 কোটি টাকা দিলেও আমি এই বাড়িতে থাকবো না। আমাকে এখন ওই বালিতে গড়াগড়ি দিতে হবে। বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র। আমাকে বাড়ি থেকে তারপর ষড়যন্ত্র, আমি থাকবোই না। ষড়যন্ত্র করতে হবে না, আমি এমনিতেই চলে যাবো। আমি গ্রামে চলে যাবো আমার মার কাছে। সকালে গেল বোধহয়, বাইরে রোদ তো খুব কড়া। 7-8টা বাজে বোধহয়। সারা বাড়ি এত চুপচাপ খেয়ে মাঝখান কি সবাই মেরে ফেলালো। আমার কিসে এত টাকা কেন? 1, 2, 3, 4, 5 10 গুনতে তো পারি না। 1 গুন্ডা, 2 গুন্ডা, 3 গুন্ডা, 4 গুন্ডা, কত গুন্ডা? 100 10। আমার মায় গুনতে পারে না, আমার বাপে গুনতে পারে না, আমিও গুনতে পারলাম না।
চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করবো না। আপনি এত টাকা কিচেনে রেখে আসেন কেন? আমি কেন এত টাকা কিচেনে রেখে আসবো? আপনি তো আমার উপর রাগ করে সবকিছুই করতে পারেন। তাই বলে এত টাকা রেখে আসবো তোর কাছে? তাইলে তাইলে এত টাকা করতে গেল? ঘুম থেকে উঠেই দেখি আমার সামনে টাকাগুলি পড়ে রয়েছে। বলিস কি? খালাম্মা, আমার কি মনে হয় জানেন, আমার বাপ তো এবার খুব দুঃখ লইয়া ঢাকা শহর থেকে গেছে। আমার কাছে খালি টাকা টাকা করতো। আমিও তার সঙ্গে খুব দুর্ব্যবহার করছি। এই টাকার লেগে অন্ধকারে আল্লাহর কাছে কত কান্দাকাটি করছি। এই টাকাগুলি আল্লাহর তরফ থেকে আসছে। এগুলান গায়েবী টাকা। বাবু বাবু টাকাগুলো কি তোর কাছে? কিসের টাকা? গায়েবী টাকা আল্লাহ দিয়েছে প্যারিকে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি। আরে 10,000 টাকা পেয়েছে প্যারি। এত টাকা পিয়ারি কোত্থেকে পাবে? আরে সেই জন্য তো বলছি গায়েবী টাকা। গায়েবী? হ্যাঁ গায়েবী? হ্যাঁ তুমি এখন এসব বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। শোনো, ওই পিয়ারি তোমাদেরকে পাগল বানাবে। হ্যাঁ না না বাবু, বাবু শোন বাবু। বন্ধু হিটলার, তুমি আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকো। হ্যাঁ, দরকার হইলে তোমার আমি আবার লয়ে যাবো। কারোর কাছে ধরা দিও না। ওকে ওকে শোনা বন্ধু। ওয়েট ওয়েট। পিয়ারি, তুমি নাকি 10,000 টাকা পেয়েছো? পিয়ারি, কথা বলছো না কেন? আল্লাহ আমারে বড় লোক বানাইছে, কথা কওয়ার সময় নাই। বলো কি, 10,000 টাকা পেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে? জাগো টাকা নাই, এরা টাকা দেখলে খুশি হয়। আর জাগো টাকা বেশি, হেগো টাকা দেখলে লোভ বাড়ে। টাকা খুব যত্নে রাখতে হয়। সেইভাবেই রাখবো। না না, তোমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। টাকাগুলো আমার কাছে দাও, ব্যাংকে আমি তোমার একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। বাবিজান, এইগুলি হইল গায়েবী টাকা, আল্লাহ দিছে, ব্যাংকে রাখতে পারবো না। আমি বাবু ভাইয়ের কাছে রাখুন, সে আমার বড় ভাই। তাই করো। টাকা টাকা আমার টাকা, হাই হাই। কিরে তোর আবার কি হলো? মাথায় পানি ঢালছিস কেন? মাথা গরম হয়ে গেছে। কেন কেন? বললাম পিয়ারি নাকি গাইবি 10,000 টাকা পাইছে। খালু যান, ওই তখন বড় লোক হয়ে যাইব। আমার 14 গোষ্ঠী হুদ্দা কিনা লইব। খালু যান, টাকা পয়সা তো আমার দরকার। ফুটানি করতে টাকা পয়সা খরচ লাগে না। ভাগ্য ভাগ্য বুঝলি, এগুলো সব হলো ভাগ্য। আপনি আপনার ভাগ্য লয়ে থাকেন। গাধা, সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। হ্যাঁ আল্লাহ, পিয়ারি খালি গাইবি টেহা পায়, আর আমার খালি গাইবি নির্যাতন করো, গাইবি স্বপ্নে দেখাও, গাইবি টর্চার করো। আমার ব্যাড লাগ কি এতই খারাপ? বন্ধু, বন্ধু হিটলার, আন্ডারগ্রাউন্ডে কেমন আছো? কেমন আছো বন্ধু? আরে মানুষ অস্ত্র দিয়ে লাখ লাখ টাকা কামায়, আর তুমি 10,000 টাকা কামাই দিয়ে পারতাছো না। চলো, টাকার গন্ধ যেইখানে, তুমি আমি সেইখানে। টাকা পয়সার চরিত্র ফুলের মতো পবিত্র। টাকা পয়সার চরিত্র ফুলের মতো পবিত্র। টাকা পয়সার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি একটা আশ্চর্য লোক। পিয়ারি তোমার কাছে টাকাগুলো রাখতে চাইছে, তুমি টাকাগুলো রাখছো না কেন? কেন রাখবো? এতগুলো টাকাও জীবনে কখনো দেখেনি। ওর কাছ থেকে টাকাগুলো হারিয়েও যেতে পারে। শোনো, এই টাকাগুলো এখন ওর অ্যাসেট, ওর সম্পত্তি। ও যা ভালো মনে করে ওকে তাই করতে দাও। তুমি এত ভাবছো কেন? ও গরিব মানুষ, ও এই টাকাগুলো নিয়ে স্বপ্ন দেখছে, ওকে স্বপ্ন দেখতে দাও। দিনকাল তো ভালো না। কি ছিনতাই হবে? আমাদের এত টাকা পয়সা বাড়িঘর থাকতে শুধু ওর টাকাগুলোই ছিনতাই হবে? না না, আমি সে কথা বলছি না।
পরের টাকা পয়সা নিয়ে তোমার কোনো কিছু বলা উচিত না। যা সম্বল তার কাছে থাক। শোনো, টাকা এমন একটা জিনিস, মানুষ মৃত্যু শোক ভুলতে পারে কিন্তু টাকার কথা ভুলতে পারে না। তোমাকে না এখনো আমার অ্যাবনর্মাল লাগছে। আমাকে অ্যাবনর্মাল লাগছে? হ্যাঁ। আমি অ্যাবনর্মাল? তার মানে আমি পাগল? পাগলামি করছি? বেশি বেশি কথা বলছি? খালুজান, এই টাকা দিয়ে ধানমন্ডিতে একটা 10 নাম্বার বাড়ি কিনবো। সেই বাড়িতে আমি আমার বাপ মা ভাই বোন নিয়ে থাকবো। আপনাদেরকে সবসময় নেমন্তন্ন করব। খালাম্মা গিয়ে আমার ছপা ছেটে বসবে, আপনি আমার সুখ দেখে কাঁদবেন, আর আমি আপনাকে টিস্যু পেপার দেব সেই কান্দা মুছবার জন্যে। আমার 30 ইঞ্চি টেলিভিশনের বিচিয়ারে আপনারা দেখবেন রাজকুমার আসতেছে, রাজকুমারী বসে আছে, রাজকুমার আসতেছে, রাজকুমারী বসে আছে, রাজকুমার আসতেছে। টাকাটাক, 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 বাবিজান, বাবিজান, এই 10,000 টাকা দিয়ে একটা ট্যাক্সি গাড়ি কিনুন যাবো না? এই ট্যাক্সিতে আমি আপনি রে, বাবু ভাই রে, খালাম্মা রে, খালুজান রে লইয়া সারা ঢাকা শহর পি 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 করে ঘুরে বেড়ামু। আমার ড্রাইভিং দেখা সারা ঢাকা শহরের মানুষ সংকাইয়া থাকবো। আর যখন ঢাকা শহরে ভিড় হইব, জ্যামের মধ্যে পড়ুম, তখন খালি পে 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 করমু। হ্যাঁ, পে 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 পে। বাবু ভাই, ও বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, এই কি বলবি বল। এই 10,000 টাকা দিয়ে একটা কোম্পানি করব। সেখানে আপনি আমার বড় ভাই হিসেবে থাকবেন বড় সাহেব, চেয়ারম্যান। 2 ভাই বোনে মিলে সারা দুনিয়ার সব রকমের ব্যবসা করব। সকালবেলায় আমি থাকবো লন্ডনে, আর আপনি থাকবেন আমেরিকায়। কেমন? বিকালবেলায় আমরা দুইজনে আবার বাংলাদেশে ফিরে আসব। ঠিক আছে? হ্যাঁ, জাপান থেকে টেলিফোন আসবে। কিরেং কিরেং কিরেং। আমার টেলিফোন আসছে, আমারে দেন। হ্যালো, হ্যালো, ইয়েস স্পিকিং পিয়ারি। বাবা, পিয়ারি তো পাগল হয়ে যাচ্ছে। আরে আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি ওর কাছ থেকে টাকাগুলো কেড়ে নিতে পারো না? না রে বাবা, আমি পরের টাকা স্পর্শ করতে পারবো না। তাই বলে আমরা চুপ থাকবো, পিয়ারি পাগল হয়ে যাবে? বাবা, তুই তো জানিস আমি খুব সাদাসিধে মানুষ, কোনো ব্যাপারে রিভলভ করতে পারি না। আরে তুই তো ইয়াং, জানা প্যারি থেকে টাকাগুলো কিনে নিতে পারিস, তাহলে দেখবি ওই টাকার সঙ্গে প্যারি ভালো হয়ে যাবে। তাই? হ্যাঁ, যা যাবো। হ্যাঁ। পিয়ারি, চাদর, টিভি, ভিসিআর কি করছিস এখানে? পিয়ারি, সারেন্ডার। আমি ওখানে বড় মাস্টার ভাইজান, টাকাগুলো আমার দিয়ে দিত কোন? আমার মাথায় রক্ত টেনেছে, আমি গুলো গুলি করবো। হ্যাঁ, তুই এই অস্ত্র পেলি কোথায়? এটা গাইবি অস্ত্র। পিয়ারি যেমন গাইবি টেহা পাইছে, আমি এরকম গাইবি অস্ত্র পাইছি। হ্যাঁ, তোর রাত তোর গায়েবী অস্ত্র। আমি এখন মধুবালা, মধু আজম। এই টাকা দিয়া তোমার 14 গোষ্ঠীরে আমি কিনতে পারি। ভাইজান, হ্যাঁ,
তুই আমার এত বড় কথা কইলো, আমার সদ্য গোষ্ঠীর কথা কইলো, আর আমি গুলি করু, আর আমি গুলি করু। 1 2 আমার না বহুত করছিস তোরা, বহুত করছিস। এই 7 নম্বর বাড়িতে বহুত করছিস, তোদের শাস্তি হবে। উঠা টাকা, উঠা চাঁদা, উঠা সব উঠা, নিয়ে ঘরে, নিয়ে ঘরে, নিয়ে উঠা, উঠা চাদর। বন্ধু ভালো লাগছে, এটার লেগে কত কথা বললাম। চাকরি গেল রে, দূর যা ভুলে গেছি। পিয়ারি, পিয়ারি, তোর কি খুব কষ্ট হইতাছে? শুনছি এইরকম টর্চার ইংরেজ আমলে হইতো। আমার মনে হয় 7 নম্বর বাড়ির সব বাঙালি ইংরেজ হয়ে গেছে গা। বাবু ভাই, বাবু ভাই তো লটকা লাইনের মতো ব্যবহার করতেছে। রাই পিয়ারি, কথা কস না কে? তুইও কি মাত্র 10,000 টাকা পাইয়া ধানমন্ডির বিপি সাবগো মতো হয়ে গেছ? তোর জবান বন্ধ করে দিছে, হ্যাঁ? তোর কথা কোনের স্বাধীনতা নাই, হ্যাঁ? শুনছি মানুষ অন্যায় করলে শাস্তি দেয়, জবান বন্দি নেয়, কিন্তু জবান বন্ধ করে দেয় না। ভাবিজান, 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 আমি আপনার দলের লোক। আপনার যত শাস্তি দিতে মন চায় আপনি আমারে দেন, আমার কোনো দুঃখ থাকবো না। কিন্তু বিয়ারের কষ্ট আর আমার সহ্য হইতেছে না। ওর মুখটা কইলা দেন, ওই দুইটা কথা কোক। মানুষ কথা না কইতে পারলে মইরা যাইব তো। ভাবিজান, ভাবিজান, খালুজান, 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 আপনি আমার মনিব, আপনি আমারে মারেন, কাটেন, টুকরা টুকরা করে কাউয়ারে দিয়ে দেন, গাঙ্গে বাসায় দেন, আমার কিছু কনের থাকবো না। কিন্তু আপনার মাইয়ার মতো পিয়ারির মুখটা কইলা দেন, ওরা দুটো কথা কইতে দেন। খালুজান, খালুজান, কথা কয় না কে? হ্যাঁ? কোনো সারা শব্দ নাই। এই বাড়িতে কি বোমা বাইস্কোপ শুরু হয়ে গেল? খবরদার, তুই আমাকে খালামা ডাকবি না। তোর হাতে অবৈধ অস্ত্র। আর বাবা, মা যা বলেছে তুমি তাই করো, তা না হলে সংসার আগুন জ্বলবে। সাহেব আলী, তোকে এতবার বলেছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। না, তুই আমার কথা শুনবি না। এখন এই অবৈধ অস্ত্র সহ যদি তোকে থানায় দেওয়া হয়, তোর কি অবস্থা হবে এখন ভেবে দেখেছিস? কালুজান, কালুজান, আমার এত বড় বিপদে পালাই না। কালুজান, আপনি আমার গার্জেন, আপনি আমার মনিব, আপনি আমার বাপ, আপনি আমার রেল লাইন, লতা পাতা, আপনি আপনার লঞ্চ ঘাট, আপনি আমার সদর ঘাট। কালুজান, আমার এই বিপদে পালায়েন না। বাবা, ও
ওর কোনো কথা বিশ্বাস করো না, ও বিপদে পড়লেই এরকম করে। বাবু ভাই বিশ্বাস করেন, আমি আর জীবন ওই কাম করব না, আমার মাফ করে দেন। আমি আপনাকে শহর ছেড়ে চলে যাবো সারা জীবনের মতো। মাফ করে দে না। বাবা ফোনটা ধরো। আরে তুই ধর না। আর তুমি হলো এবারে গার্জিয়ান, এত ভয় পাও কেন? ধরো। হ্যালো, কে? কে আঙ্কেল? হ্যালো তপু। বাবু ভাই, সেদিন ভুল করে আমার রিভলভারটা আপনাদের ওখানে ফেলে গিয়েছিলাম, ওটা কে পেয়েছে? সাহেব আলী? 27 নম্বর রোডের মাথায় যে চায়ের দোকানটি আছে তার ঠিক অপোজিটে আমি আছি। সাহেব আলীকে দিয়ে আমার অস্ত্রটি এক্ষুনি পাঠিয়ে দিন, বেশ ঝামেলার মধ্যে আছি। ওকে। এবার ওর বাঁধন খুলছিস কেন? ওকে যেতে হবে এক্ষুনি 27 নম্বর। কেন কেন? আরে তপু ওর অস্ত্র চেয়ে পাঠিয়েছে। বাবু ভাই, আমি আপনার দুটো ভাই ধরি, আমি জীবনে পিতৃ মাস্তানের কাছে যাবো না। ওই আমার মাইরে বলে বাবু ভাই, ও আমার মাইরে বলে। তুই না গেলে তপু আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু আমি যে বান্দরওয়ালা সিটাইছি, এইটা যদি পিতৃ মাস্তানে টের পেয়ে যায় তাহলে তো আমি ডেড। ওই 27 নম্বর আমার লাশ পড়ে থাকবো। ও তুমি বান্দর, ওই বান্দরওয়ালা ঠিক দিয়েছো। ডেড হও আর যাই হও, এই অবৈধ অস্ত্র তোমাকেই ফেরত দিতে হবে। যাও, বেরো 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 বেরো। আমি এত দূর যাবো কেমনে? পুলিশে দইরা বলাইলে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। এ কি, তোকে ছেড়ে দিল কে? কোথায় যাচ্ছিস? একবার বিদায় দেন মা, ঘুরে আসি। একবার বিদায় দেন মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দেন গো, ঘুরে আসি। 27 নম্বর বেলা 12টার সময় অস্ত্র নিয়া যাইতে হবে পিচি মাস্তানের কাছে। একবার বিদায় দে রে, ঘুরে আসি। একবার বিদায় দে রে।